সিওতে আসছে 18 সালে। এ সাম অফ মানি, কিছু টাকা, ইজ টু বি ডিস্ট্রিবিউটেড ইকুয়ালি, সমান ভাগে ভাগ করা হলো অ্যামং এ গ্রুপ অফ স্টুডেন্ট, অ্যামং এ গ্রুপ অফ চিলড্রেন। কিছু টাকা কিছু ছেলেমেয়ের মধ্যে ইকুয়ালি ভাগ করা হলো। ইফ দেয়ার ওয়ার 25 চিলড্রেন লেস, যদি 25 জন স্টুডেন্ট কম আসতো বা কম থাকতো, ইস উড গেট টাকা 1.5 টাকা মোর। যদি 25 জন ছেলে বা স্টুডেন্ট বা চিলড্রেন কম হতো, তাহলে প্রত্যেক স্টুডেন্ট 1.5 টাকা করে বেশি পেত। ইফ দেয়ার ওয়ার 50 চিলড্রেন মোর, 50 জন চিলড্রেন যদি বেশি হতো, দ্বিতীয় শর্তে বলছে, তাহলে ইস উড গেট 1.5 টাকা লেস, প্রত্যেকে 1.5 টাকা করে কম পেত। প্রথমে বলছে যে 25 জন স্টুডেন্ট যদি চিলড্রেন যদি কম হতো 1.5 টাকা বেশি পেত। দ্বিতীয় শর্তে বলছে 50 জন স্টুডেন্ট যদি বেশি হতো, তাহলে প্রত্যেকে 1.5 টাকা করে কম পেত। ফাইন্ড দ্য নাম্বার অফ চিলড্রেন অ্যান্ড অ্যামাউন্ট অফ মানি, চিলড্রেন এবং অ্যামাউন্ট অফ মানির সংখ্যা বের করতে বলছে। তাহলে ধরেন এক্স জন চিলড্রেনের মধ্যে ওয়াই টাকা ভাগ করে দেওয়া হবে। এক্স জন চিলড্রেনের মধ্যে ওয়াই টাকা আপনি ভাগ করে দিবেন। তাহলে প্রত্যেকজন শিশু ইকুয়ালি ভাগ করে দিবেন, তাহলে প্রত্যেকজন শিশু ওয়াই বাই এক্স টাকা পাবে, তাই না? তাই বলছে ইফ দেয়ার ওয়ার 25 চিলড্রেন লেস, স্টুডেন্ট চিলড্রেন 25 জন কমে গেল, তার মানে এখন চিলড্রেন আছে আমার এক্স মাইনাস 25 জন। এখন যদি ওই ওয়াই টাকাকে আপনি এক্স মাইনাস 25 জনের মধ্যে ভাগ করে দেন, তাহলে প্রত্যেক শিশু এত টাকা করে পাবে, প্রত্যেক শিশু এত টাকা করে পাবে। তাহলে বলা হয়েছে যে যদি 25 জন শিশু চিলড্রেন বাড়ে, দেন ইস উড গেট 1.5 টাকা মোর। তাহলে এখন যা পাবে তা হলো 1.5 টাকা বেশি। তাহলে দেখেন, আমি ধরলাম এক্স জন স্টুডেন্ট, এর মধ্যে ওয়াই টাকা ভাগ করে দেব। তাহলে ওয়াই টাকা যদি এক্স জন স্টুডেন্টের মধ্যে ইকুয়ালি ভাগ করে দেই, তাহলে প্রত্যেকে ওয়াই বাই এক্স টাকা পাবে, প্রথমে পাবে পেত। যদি 25 জন স্টুডেন্ট বেড়ে যায়, তাহলে প্রত্যেকে এই টাকাটা পাবে। আর এই 2 টাকার মধ্যে পার্থক্য হচ্ছে 1.5 টাকা। এই 2টা টাকার মধ্যে পার্থক্য হচ্ছে 1.5 টাকা। বোর্ডের জায়গা কম, আমি একটু মুছে ফেলি। তার মানে আমি লিখতে পারি ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস 25 মাইনাস ওয়াই বাই এক্স সমান সমান 1.5। ওয়াই টাকা এক্স জন স্টুডেন্টের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে এত টাকা করে পেল। ইফ 25 চিলড্রেন লেস, 25 জন স্টুডেন্ট যখন কমে যাবে, তখন সবাই 1.5 টাকা করে বেশি পাবে। এখন পাবে এই টাকা, এই টাকা মানে 1.5 টাকা বেশি, এই টাকা মানে আগের টাকা থেকে 1.5 টাকা বেশি। 1.5 মানে হচ্ছে 15/10, 15/10 মানে হচ্ছে 3/2। করেন এটা, দেখেন কি বলছে, এক্স ইন্টু এক্স মাইনাস 25, আপনি এখানে পান এক্স। আচ্ছা আগেরটা আগেই লিখি, পরীক্ষার হলে আমরা এই ভুলটা করব না। এক্স মাইনাস 25 ইন্টু এক্স, তাহলে এখানে থাকে ওয়াই এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস 25y সমান সমান 3/2। তাহলে ওয়াই এক্স কাটা যায়, 3x² মাইনাস 3×25 75x সমান সমান 25 দুগুণে 50y। দুই নম্বর ইকুয়েশনে কি বলছে, ইফ 50 চিলড্রেন মোর, 50 জন শিশু যদি বেশি আসে, তাহলে প্রত্যেকে 1.5 টাকা করে কম পাবে। 50 জন শিশু যদি বেশি আসে, ওই ওয়াই টাকা এক্স প্লাস 50 জনের মধ্যে ভাগ করে দিবেন। প্রথমে আমি ধরছি আমার ওয়াই টাকা এক্স জন শিশুর মধ্যে ভাগ করে দেব, তার মানে প্রত্যেকে পাইছে আমার ওয়াই বাই এক্স টাকা।
এখন এই ওয়াই টাকা আগে হচ্ছে ওয়াই টাকা এক্স জন শিশুর মধ্যে ভাগ করে দিয়েছি, প্রত্যেকে ওয়াই বাই এক্স টাকা পাইছে। এখন সেই ওয়াই টাকা এক্স এর সাথে আরো 50 জন যুক্ত হলো, অর্থাৎ ওয়াই টাকা এক্স প্লাস 50 জনের মধ্যে ভাগ করে দেবো, তার মানে এখন প্রত্যেকে এই টাকাটা পাবে। আর এই টাকাটা হলো আগের টাকার থেকে 1.5 টাকা কম। এই বর্তমান টাকাটা হলো আগের মাথা পিছু থেকে 1.5 টাকা কম। বুঝতে পারছেন? আগে প্রত্যেকটা শিশু এত টাকা করে পাইছে, 50 জন স্টুডেন্ট বেড়ে যাওয়ায় ওই ওয়াই টাকা এক্স প্লাস 50 জনের মধ্যে ভাগ করলে বর্তমানে এত টাকা করে পাচ্ছে। আর এই আগের টাকা আর বর্তমান টাকার মধ্যে পার্থক্য হচ্ছে যে 1.5 টাকা। বর্তমান টাকা হচ্ছে আগের টাকার থেকে 1.5 টাকা লেস, কম। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 1.5 মানে হচ্ছে আমার 3/2 x ইন্টু এক্স প্লাস 50, সরি, yx মাইনাস 50y মাইনাস yx সমান সমান 3/2। yx কাটা যায়, তাই x স্কোয়ার মাইনাস 3×50 150x সমান সমান 50 দুগুণে 100y মাইনাস 100y। তাহলে দেখেন মাইনাস আসলো কেন এখানে? তাই x স্কোয়ার মাইনাস 150, এটা কি মাইনাস হয়েছিল? দেখেন একটা সেকেন্ড একটু দেখে নই, কারণ ভুল হয়ে গেলে আবার সংশোধন করতে রিটেন ম্যাথ তো সময় লাগবে। কোথায় যেন নোট করছিলাম, সরি, এটা তো প্লাসই, তো এখানে মাইনাস এখানে প্লাস, এই যে এইখানে এই মাইনাসটা হলো এই যে মাইনাস। তবে দেখেন 50y সমান সমান এত, 100y সমান সমান এত, তাহলে আমি এখানে লিখতে পারি 100y সমান সমান 6x স্কোয়ার মাইনাস 150x। 50y কে আমি ডাবল করে দিছি, 100y সমান সমান এদিকে ডাবল করে দিছি 6x স্কোয়ার, 75 দ্বিগুণ করলে 50x। তাহলে 100y সমান সমান এত, 100y সমান সমান এত, দেখেন 100y সমান সমান এত, 100y সমান সমান এত, তার মানে এইটা সমান সমান এইটা, এই 100y এর 100y সমান, তার মানে এইটা সমান সমান এইটা। এই যে তার মানে আমরা লিখতে পারি যে 6x স্কোয়ার মাইনাস 150x, 6x স্কোয়ার মাইনাস 150x সমান সমান এই যে 3x স্কোয়ার মাইনাস 150x। 6x স্কোয়ার থেকে 3x স্কোয়ার গেলে 3x স্কোয়ার 150 300x, তার মানে 3x সমান সমান 300, x সমান সমান 100। তাহলে কি বলছে? ফাইন্ড দ্য নাম্বার অফ চিলড্রেন, শিশুদের সংখ্যা হচ্ছে 100। আর অ্যামাউন্ট অফ মানি, তাহলে এবার y এর মান বের করেন। y এর মান হচ্ছে 450। তাহলে এই অঙ্কের শিশুদের সংখ্যা হচ্ছে 100 আর টাকা হচ্ছে 450, এই অঙ্কের অ্যান্সার। শান্ত ভাই, জোবায়ের ভাই, সাদমান সাকিব ভাই, বুঝতে পারছেন না? বুঝতে পারছেন? তাহলে এটা হলো 9 নম্বর ম্যাথ। 9 নম্বর ম্যাথ এই যে একভাবে করলাম, এটা আরো একভাবে করানো যায়, আজকে আর দেখাবো না, নেক্সট কোনো ক্লাসে দেখাবো।